একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, টিসি রয়েস একাডেমিক টিউটোরিয়াল থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক গণিত একটি আতঙ্কের নাম। আমরা অনেক ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক গণিত করতে গিয়ে সমস্যায় পড়ি। আর এই সমস্যার সমাধানে টিসি রয়েস একাডেমিক টিউটোরিয়াল আজকে থেকে শুরু করতে যাচ্ছে নতুন একটি প্রোগ্রাম। তা হলো উচ্চ মাধ্যমিকের সব প্রকার গণিতের সমস্যার সমাধান নিয়ে আসবে টিসি রয়েস একাডেমিক টিউটোরিয়াল। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের নবম অধ্যায়ের 9.3 যে চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টারটির নাম হচ্ছে অন্তরীকরণ বা ব্যবকলন, ইংরেজিতে বলা হয় ডিফারেন্সিয়েশন। এবং এটি মূলত ক্যালকুলাস অর্থাৎ ক্যালকুলাসের অঙ্ক বা ক্যালকুলাসের সমস্যা। আমরা অনেককেই ক্যালকুলাসকে কঠিন মনে করি। আসলেই যতগুলো গণিত রয়েছে, যতগুলো সমস্যা রয়েছে, তার মধ্যে সবচেয়ে সহজ সমস্যা হলো ক্যালকুলাস। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা 9.3 যে ক্যালকুলাসের যে অন্তরীকরণ করব, যে ব্যবকলন করব, যে ডিফারেন্সিয়েশন করব, তার সূত্রগুলো সম্পর্কে আজকে প্রাথমিক আলোচনা করে আজকে আমরা প্রাথমিক ধারণা নেব যে কিভাবে খুব সহজে আমরা ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন করব। প্রধান যে প্রথম সূত্রটি হলো এটা, d/dx xn, অর্থাৎ এক্সের উপরে যে পাওয়ারটা রয়েছে এনের জায়গায় যে কোনো কিছুই থাকতে পারে। এখানে তোমরা অবশ্যই মনে রাখবে, এখানে ভ্যারিয়েবল হচ্ছে এক্স, ধ্রুবক কিন্তু হচ্ছে এক্সকে আমরা সবসময় টার্গেটে রাখবো, মনে রাখবো। তো এখানে এক্স যে ভ্যারিয়েবল, তার উপরে পাওয়ার হিসেবে এন রাখা হয়েছে। এনের জায়গায় আর অনেক কিছু থাকতে পারে। এটি হচ্ছে ডিফারেন্সিয়েশনে একদম প্রথম সারির সূত্র, প্রাথমিক সূত্র, বেসিক সূত্র। ব্যবকলন করার জন্য আমাদেরকে এখানে যে পাওয়ারটা রয়েছে এনটা আমাদের প্রথমে নিতে হবে। তারপরে এখানে যে পাওয়ারটা থাকবে এক্সের উপরে এনের সাথে -1 সবসময় বিয়োগ করতে হবে। d/dx এটা মানে হচ্ছে যে কোনো সংখ্যা, যে কোনো ধ্রুবক, ভ্যারিয়েবল এক্স বাদে, এখানে এ বি সি ডি ই এফ জি এইচ বা 1 2 3 4 5 মানে যে কোনো ধ্রুবক, যে কোনো সংখ্যা, যে কোনো অ্যালফাবেট যদি থাকে এক্স ব্যতীত, ভ্যারিয়েবল এক্স ব্যতীত, তাহলে ডিফারেন্সিয়েশন হবে 0। এরপরে 4 নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ, d/dx a +- g। খুব সাধারণভাবেই প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। এবং এই দুটি হলো আরও গুরুত্বপূর্ণ বেসিক সূত্র। d/dx ইউ এবং ভি দুটো কিন্তু গুণ আকারে আছে। যদি গুণ আকারে থাকে, ভিটা আমরা প্রথমে লিখব d/dx ইউ, আবার প্লাস দিয়ে ইউটা প্রথমে লিখব d/dx, তারপরে হচ্ছে ভি। ওকে, আবার ইউ ভি এটা গুণ আকারে যেমন থাকতে পারে, তেমনি আবার ভাগ আকারেও থাকতে পারে। u/v যদি এরকম থাকে, নিচে যেটা দেওয়া থাকবে, যেটা হরে দেওয়া থাকবে, সেটার সাথে আমরা স্কোয়ার করবো v²। করার পরে এখানে v² নেব, আবার শুরুতে কী নেব, ভি নেব, d/dx ইউ করব, মাইনাস নেব, এটাতে কিন্তু প্লাস ছিল গুণে, ভাগে আমরা মাইনাস নেব। এরপরে আমরা কি করব, ইউ নেব, d/dx, এরপরে ভি নেব। এটি কিন্তু প্রচণ্ড দুটো বেসিক সূত্র, যেটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এছাড়াও ত্রিকোণমিতিক রাশি ব্যবকলনগুলো মুখস্থ রাখতে হবে। যেমন এটা d/dx sin x equals cos x, d/dx cos x equals -sin x, d/dx tan x equals sec square x, d/dx cot x equals -cosec square x, d/dx sec x equals sec x tan x, d/dx cosec x equals -cosec x cot x, d/dx cosec x equals -sin x, d/dx tan x equals sec square x, d/dx cot x equals -cosec square x, d/dx sec x equals sec x tan x, d/dx cosec x equals -cosec x cot x.
অন্যান্য সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। ডি বাই ডিএক্স এ এক্স যদি হয় তাহলে এটার ব্যবকলন হবে এ এক্স লন এ। ডি বাই ডিএক্স ই এক্সের ব্যবকলন হবে ই এক্সই। ডি বাই ডিএক্স লগ এ এক্সের ব্যবকলন হবে 1 বাই লন এ এক্স। ডি বাই ডিএক্স লন এক্সের ব্যবকলন হবে 1 বাই এক্স। ত্রিকোণমিতিক রাশির ব্যবকলন ডি বাই ডিএক্স সাইন ইনভার্স এক্স, খেয়াল করো ইনভার্স, তখন হবে 1 বাই রুট ওভার 1 মাইনাস এস স্কোয়ার। ডি বাই ডিএক্স কস ইনভার্স এক্স, কস থাকলে অবশ্যই মাইনাস প্রথমে নিতে হবে, 1 বাই রুট ওভার 1 মাইনাস এস স্কোয়ার। ডি বাই ডিএক্স ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস 1 বাই 1 প্লাস এস স্কোয়ার। ডি বাই ডিএক্স কট ইনভার্স এক্স ইকুয়ালস 1 বাই মাইনাস 1 প্লাস এস স্কোয়ার। ডি বাই ডিএক্স সেক ইনভার্স এক্স ইকুয়ালস 1 বাই এক্স রুট ওভার এস স্কোয়ার মাইনাস 1। ডি বাই ডিএক্স কোসেক ইনভার্স এক্স ইকুয়ালস 1 বাই মাইনাস এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। সুপ্রিয় শিক্ষার্থী, 9.3-এর অঙ্কগুলো করার জন্য অবশ্যই এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। যদি আমরা মুখস্থ রাখি তাহলে আমরা অবশ্যই সুন্দরভাবে নির্ভুলভাবে 9.3-এর যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারবো। আমি একদম বেসিক থেকে শুরু করব যাতে করে তোমাদের কোনো প্রকার বুঝতে সমস্যা না হয়। তাহলে আমরা শুরু করছি। তাহলে প্রধান বেসিক সূত্রটি আমরা যেটা শিখলাম তা হলো ডি বাই ডিএক্স এ এন, এটা ডিফারেন্সিয়েশন হবে, এনটা আমাদের প্রথমে নিতে হবে, এরপরে এ, এরপরে হচ্ছে এন মাইনাস 1, অর্থাৎ এনের সাথে 1টা বিয়োগ করতে হবে। যেমন যদি বলা হয় ডি বাই ডিএক্স এক্স 4, এটা ডিফারেন্সিয়েশন তাহলে কি হবে? তো নিয়ম অনুযায়ী আমরা 4টা প্রথমে নেব, এরপরে এক্স অর্থাৎ ভ্যারিয়েবল এক্স 4-এর সাথে মাইনাস 1 করে দেব, সমান সমান হবে 4x3 হয়ে গেল। ওকে, এখন যদি আমরা আরেকটু বেসিক আলোচনা করি যে ডি বাই ডিএক্স, ধরেন এইটা 2x3 সমান সমান, এটা ডিফারেন্সিয়েশন কি হবে? এখানে তোমরা যে 2টা দেখতে পাচ্ছ, এই 2টা আমরা প্রথমে নেব, 2 ডি বাই ডিএক্স x3 এভাবে, অর্থাৎ সংখ্যা বা অ্যালফাবেট যেই থাক না কেন এটা আমরা ডি বাই ডিএক্সের আগে নিয়ে নেব। এরপরে 2 নিয়ম অনুযায়ী কী করব, 3x3 মাইনাস 1 সমান সমান হবে 2.3x2 সমান সমান 6x2। এভাবে আমাদের বেসিকটা শিখতে হবে। এখন যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, ডি বাই ডিএক্স এ প্লাস x3, দেখুন এখানে কিন্তু প্লাস আছে, আমরা কিন্তু সূত্র শিখেছি এখানে প্লাস মাইনাস, তো প্লাস থাকলে আমরা ডি বাই ডিএক্স দুটাতে কিন্তু গুণ করে দেব, অর্থাৎ আমরা লিখব, আমরা এইভাবে লিখব ডি বাই ডিএক্স এ প্লাস ডি বাই ডিএক্স এক্স কিউব সমান সমান, আমি কিন্তু আগেই বলেছি এখানে এ রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু এক্স ভ্যারিয়েবল নেই, অর্থাৎ অ্যালফাবেট বা যে কোনো সংখ্যা থাকলে এটা ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে 0 প্লাস, এরপরে আমরা কী নেব এখানে 3, নিয়ম অনুযায়ী 3x3 মাইনাস 1 সমান সমান হবে 0 প্লাস 3x2, তাহলে উত্তরটা দাঁড়াবে হচ্ছে 3s স্কোয়ার। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। আমি কিন্তু একদম বেসিক থেকে শেখাচ্ছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। এখন যদি আমরা আরও একটি এক্সাম্পলের মাধ্যমে বেসিকটা বোঝার চেষ্টা করি, যেমন আমি লিখলাম ms³ প্লাস 2x6 মাইনাস
3dx5 এটা ডিফারেন্সিয়েশন কি হবে? আমরা সর্বপ্রথমে সাধারণভাবে যেটা করব, আমরা প্রথমে d/dx লিখব, লেখার পরে পুরোটা সুন্দর করে লিখব m³ 2x6 minus 3dx5 সমান সমান। এরপরে আমরা একবারে কিন্তু করতে পারবো, যদি আমরা বুঝে থাকি আমরা এক লাইনেই কিন্তু ডিফারেন্সিয়েশনটা করতে পারবো। তো আমি করতে চাচ্ছি না, আমরা ভেঙে ভেঙে করি। d/dx ব্র্যাকেটে লিখব হচ্ছে m³ প্লাস d/dx 2x6 মাইনাস d/dx 3dx5। এটা ডিফারেন্সিয়েশন কি হবে? আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে করছি। m কিন্তু একটা ধ্রুবক, এই ধ্রুবকটা আমরা প্রথমে নেব m। প্রথমে নেওয়ার পরে x এর উপরে কিন্তু 3 রয়েছে, নিয়ম অনুযায়ী 3টা প্রথমে নেব, x 3 মাইনাস 1 প্লাস 2 যেহেতু ধ্রুবক 2টা নিয়ে নেব, এরপরে 6x 6 মাইনাস 1, এরপর হচ্ছে মাইনাস 3d ধ্রুবক, এটা প্রথমে নিয়ে নেব, ডট 5টা প্রথমে নেব, এরপরে x 5 মাইনাস 1, তাহলে সমান সমান কি হবে? m ইন্টু 3 মানে 3m, x 2 বিয়োগ করলে 2 হবে, 6 দুগুণে 12, x 5 মাইনাস 3d ইন্টু 5 মানে 15d x 4। এটি হচ্ছে কিন্তু আমাদের ব্যবকলন, ওকে, ডিফারেন্সিয়েশন। আশা করি বেসিকটা তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আরও বিস্তারিত বেসিক সহ আলোচনা করে তোমাদের জন্য যেগুলো ইম্পর্ট্যান্ট অঙ্ক, অর্থাৎ আসন্ন পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমি আলোচনা করব, সমাধান করে দেব, এবং যারা একাদশ শ্রেণীতে পড়ছো তারাও অনেক বেশি উপকৃত হবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।